পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। চাকরি নিয়ে জালিয়াতি, এবার অভিযোগের তীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ওপর। 2015 থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছিলেন তারা, কিন্তু হঠাৎ 7-8 বছর কাজ করার পর সেই কর্মচারীরা জানতে পারে যে তাদের আর চাকরি নেই, কন্ট্রাক্ট রিনিউ হয়নি। যদিও সেখানে তারা কাজটা পান একটা প্রাইভেট সংস্থার মাধ্যমে, কিন্তু সরকার তাদের সার্টিফাই করেছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে তারা সরকারের কর্মচারী, কিন্তু আজও তারা সংশয়ে রয়েছে যে আদেও তারা সরকারের নাকি অন্য কারোর কর্মচারী। এই প্রসঙ্গে কি বললেন আইনজীবী দেবরাজ মল্লিক, শুনবো। আপনি কাইন্ডলি একটু বলুন, এই রকম ভাবে যদি মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হয়, তাহলে কেমন করে আপনারা বলছেন যে ভারতবর্ষ আজকের দিনে এগিয়ে চলেছে, যেখানে সরকারি সিলটা নিয়ে ছেলে খেলা হয়ে যাচ্ছে? তারা জানতেই পারলেন না এক্স্যাক্টলি আজকের দিনে তারা সত্যি সত্যি কার কর্মচারী, এইটুকু জানার অধিকার তো রয়েছে। এর আগে আরেকটি মামলার ক্ষেত্রে দেখেছিলাম বয়স পরিবর্তন হয়ে যাচ্ছে, নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কি ধরনের কাজ? কেন্দ্রীয় সরকার এতে যারা তাহলে আধিকারিকরা রয়েছেন, যারা মাথার ওপর রয়েছেন, তারা কি তাহলে সুপরিকল্পিতভাবে মানুষকে বোকা বানানোর কাজ করছেন? এমনকি এই সমস্ত কাগজগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বা যারা চাকরি করেছিলেন তাদের ইপিএফও ধার্য করা হচ্ছে, তাদেরকে মাইনে দেয়া হচ্ছে প্রাইভেট কন্ট্রাক্টরের মাধ্যমে, কিন্তু আবার সরকারি সিল। এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। তাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেল। পুলিশ ভেরিফিকেশন যদি হয়ে যায়, তাহলে তারা কিরম ভাবে কোন আইনের দ্বারা আজ পর্যন্ত বেসরকারি কর্মচারী হয়ে রইলেন? তারা যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে প্রশ্ন একটা, আজও তারা এই মুহূর্ত পর্যন্ত তারা অন ডিউটি, তাদের শোকজ করা হলো না কেন? তার সাথে সাথে আরেকটা কথা বলি, যদি তারা বেসরকারি কর্মচারী হন, তাহলে কিভাবে সরকারি ফাইলের, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সরকারি ফাইলের ব্যাপারে তারা হাত দিতে পারেন, যেটার অনুমতি কি তাদের এমপ্লয়ার প্রাইভেট কন্ট্রাক্টর তারা কি পেয়েছেন? তাহলে এই প্রশ্ন যদি করি, তখন আমরা সবাই দেশদ্রোহী। এই প্রশ্ন করলে আমরা সবাই দেশদ্রোহী। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার